সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই পুজো ধর্মকর্মের লড়াই নয়, এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও। আমরা তাই দাঁড়িয়েছি। পেট্রোপল অবরোধ করেছি, ঘোজাডাঙ্গা অবরোধ করেছি, কলকাতায় একাধিক সভা হয়েছে, ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে। এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস। তাই আপনাদের সকলকে এক হতে বলবো। যোগী আদিত্যনাথজি বলেছেন বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। তাই হরিয়ানাতে মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে, এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি, জম্মুতে হিন্দুরা মেজরিটি, সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে। জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে 29টা আসন এবং একক দল হিসেবে বিজেপি 26% ভোট পেয়েছে। তাই ভারতবর্ষের মানুষ যা পাওয়া, কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল, আমি বক্তব্য রেখেছি। বক্তব্যে বলেছি এসব করবেন পরে, আগে এনআরসি করুন। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। 1 কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে, আগে 3টে জেলায় মুসলিম মেজরিটি ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আজকে 9টা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন। বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার, রোহিঙ্গারা হু করে ঢুকছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। আমি বলেছি এনআরসি আনুন, আগে উই ওয়ান্ট এনআরসি আনুন। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা, ধর্ম পরিবর্তন করছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। কবে আনবেন এইসব আইন? ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন, যাতে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি, দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি। আর একটা সামান্য সমবায়ের নির্বাচন
ওই ব্যাংকে 1996 সাল থেকে আমি আছি। আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না। আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে। তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার কিছু নেই। শুনে রাখুন স্পষ্টভাবে, বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি। আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে। আমরা জানি রাজ্য পুলিশ বলুন, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু, সুকুমার দাস, তমালিকাদি, এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের রসিয়া, তার বাবা এসপি আর তার মা মমতা, আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরডিবির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি, তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো সাইকেল মিস্ত্রি।